একেবারেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আজকে দেখতে পেলাম দুর্গাপুজোর যে বৈঠক। নেতাজি ইন্ডোর থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বললেন 1,10,00,000 এবার অনুদান দেওয়া হবে। কি বলবেন? একদিকে কর্মচারীদের 25% ডিএ দিতে ব্যর্থ এই রাজ্য সরকার, সেই জায়গায় 1,10,00,000 অনুদান দিতে তারা পারবেন, ছোট থেকে বড় সমস্ত ক্লাব। আমি খুশি হতাম যদি মুখ্যমন্ত্রী বলতেন এই টাকাটা কোত্থেকে আসবে। এই টাকাটা তো ধার করে দেয়া হচ্ছে, ধার করে টাকা দিলে পরে সেই টাকার উপর সুদও দিতে হয়। তাহলে উনি ধার করে ওই ক্লাবের লোককে ধর্মীয় আফিং খাওয়াবার চেষ্টা করছেন জনগণের ঘাড়ের উপর দিয়ে। আমার আপনার করে বোঝা চাপছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষের মাথার উপরে, এমনকি যে সন্তান এখনও ভূমিষ্ঠ হয়নি তার মাথার উপরেও 60,000-এর ওপর টাকা দেনা। উনি তো মোটামুটি যাও আবার কামেই নিয়েছেন ইলেকট্রাল বন্ড, চাকরি বিক্রির টাকা নিয়ে। জনগণের কি হবে? পশ্চিমবঙ্গের রাজস্ব উপায়ের একমাত্র সোর্স হচ্ছে মদ। তিনি জনগণকে মদ খাইয়ে রাজস্ব উপায় করছেন। এখন যে অংশের জনগণ মদ খায় না তাদের ইনি ধর্মীয় মদে ভাসিয়ে দেওয়ার জন্য এইভাবে টাকা দিচ্ছেন। এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং অনৈতিক। তাঁর সরকারি কর্মচারী যাদের ন্যায্য পাওনা দিয়ে এবং যেখানে যারা ইতিমধ্যে রিটায়ার করেছেন সেই সমস্ত মানুষ, অবসরপ্রাপ্ত মানুষ, ওষুধের দাম এত বেড়েছে, ওষুধ কোম্পানি মমতাকে টাকা দেয় ইলেকট্রাল বন্ডে, ওষুধের দাম বেড়েছে, তারা ওষুধ কিনতে পারেন না। তারা অনেকে আমাকে বলেন ডিএটা পেলে আমাদের সুবিধে হতো। তাদের টাকা দেওয়ার কোনো চিন্তা নেই। ভোটের আগে মানুষকে ধর্মীয় মদে ভাসিয়ে দাও। এমনি তো মদের দোকান আছেই, ধর্মের পুজোর সময় তো অনেক টাকা মদের ইনকাম হবে। এই হচ্ছে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে জনসাধারণের কপালে অনেক দুঃখ আছে যারা এই ধরনের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেন। স্যার, এই যে আপনি কোট আনকোট বললেন ধর্মের আফিং, এর কারণটা কি? কারণ কি মুখ্যমন্ত্রী মানুষ এই উচ্চ ধর্ম করে মেতে থাকবে। দুর্গা ঠাকুর, ঈদের সময় ঈদ, নামাজের সময় নামাজ, যীশুখ্রিস্টের জন্মদিনে যীশুখ্রিস্টের জন্মদিন, অন্য কিছু ভাবতে হবে না, এইসব করো। জগন্নাথ, কালী, দুর্গা, রাম, এই নিয়ে মানুষ বেঁচে থাকুক। তার পেটের ক্ষুধা, তার শিক্ষা, বাচ্চা ছেলে মেয়েগুলো মিড ডের টাকা পাচ্ছেন না, মিড ডে মিল পেতে পারেন না, কোনো চিন্তা নেই। স্কুল বন্ধ হচ্ছে, কোনো চিন্তা নেই। নাবালিকা পাচার হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। নাবালিকা বেড়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। তার একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে এই সমস্ত ক্লাব যারা সংগঠিত করেন তাদের এইরকমভাবে ঋণগ্রস্ত করে তোলা। কিন্তু নেতাজি ইন্ডোর থেকে স্পষ্ট তো বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, এই তো উৎসব, ধর্মকে তো উৎসবের নামে রূপান্তরিত করা হয়। সব ধর্মীয় গুরুরা উৎসবের নামেই এটা করান। ধর্ম আবার কি? ধর্ম তো আরেক ধরনের বিকল্প উৎসব। ধর্ম কিনু বলতে পারবেন? উনি কি বলতে পারবেন হিন্দু ধর্মটা কি? বলতে পারবেন না। এই দুর্গাপূজার উৎসব কারা চালু করেছিল উনি জানেন? জিজ্ঞাসা করবেন তো যে ম্যাডাম বলুন তো দুর্গাপূজা সর্বজনীন কবে থেকে চালু হলো? এই উৎসবটা কারা পরিণত করেছিল? জমিদাররা। তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, জমিদারত্ব বজায় রাখার জন্য। তার সঙ্গে ধর্মের কি সম্পর্ক? তিনি ধর্মের মাদকে মানুষকে ডুবিয়ে দিতে চান। কেউ কেউ আবার কোর্টে চলে যায় এই দুর্গাপুজোর মিটিং অনুদান চাই তো। আমি তো গিয়েছি বারবার, আমি যাবো তো আবারও মামলা করবেন? নিশ্চয়ই করব। ওর এই চূড়ান্ত অসাংবিধানিক অসভ্যতাকে তো মেনে নেব না। যতদিন পর্যন্ত বামপন্থী আইনজীবীরা বেঁচে আছে ওর ওই অসভ্যতাকে কেউ মেনে নেবে না। মামলা করব আমরা। কেন? জনগণের টাকা নিয়ে কেন এটা হচ্ছে? জনগণের টাকায় স্কুল বাড়ি হচ্ছে না কেন? সংবিধানে কোথায় ওকে অধিকার দিয়েছে জনগণের টাকা নিয়ে উৎসব করার? কোর্ট বিচার করে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি, কিন্তু বিচারটা হোক। সব জায়গায় কোর্টের একটা ইন্টারিম অর্ডার আছে। কোর্টে গেলেই তখন ওরা বলেন না না আমরা পুজোয় টাকা দিচ্ছি না, আমরা কি সেভ লাইফ, সেভ ড্রাইভ কী সব বলে এই সমস্ত কিছু করছি। আমরা কোভিডের সময় কোভিডে প্রচার করার দিচ্ছি। অসত্য কথা বলতে পারঙ্গম তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকার। এই অসত্য কথা বলে সাময়িকভাবে পার পেয়ে যান, আর তো কিছু না। সিকিউরিটি বাড়ানোর কথা বলেছেন, তিনিও নাকি রাত জেগে একেবারে পুজো পাহারা দেবেন। তিনি তো রাত জেগে অভয়ার হত্যাকাণ্ডও পাহারা দিয়েছেন, তিনি নিজেই বলেছেন।
তিনি রাজ্যকে তো অনেক অপকর্ম করেন, তার কথা, আমার কথা না। কিন্তু স্যার একেবারে সেই জায়গায় একেবারে নেতাজি ইন্ডোর থেকে তিনি স্পষ্ট জানা যে 80% কনসেশন পাওয়া যাবে এবার ইলেকট্রিকের ওপরে। তাই তো বললাম 1,10,000 নয়, সামগ্রিকভাবে প্রায় 2 লক্ষ টাকা করে সরকারি কোষাগার থেকে যাবে। আর বিদ্যুতের বিল বাড়বে, আপনাকে আমাকে দিতে হবে। এই পুজোর যারা কর্তা তাদেরও দিতে হবে, তাদের সেই বোধটা নেই। এই যে এরপর ইলেকট্রিকের যখন খরচ বাড়বে, কাকে দিতে হবে? আমাদের দিতে হবে। ও তো ইলেকট্রাল বন্ড আর কাটমানির টাকা খেয়ে যা টাকা করেছে, ও বিদেশে পালিয়ে যাবে। বেড়াতে যাচ্ছে বলে যাবে, দেখবেন আর ফিরবে না। যেমন দেখো এই কয়েকজন ব্যবসায়ীরা গেছে, তাই করবেন। আপনারা যে আবারও মামলা করবেন, আটকানো সম্ভব? সম্ভব হোক না, আমরা প্রচেষ্টা করে যাব, চেষ্টা চালাতে হবে। সম্ভব কি অসম্ভব সে পরে বিচার হবে, কিন্তু ইতিহাস জানবে যে কিছু মানুষ ছিলেন যারা এটা প্রতিবাদ করতেন। কিন্তু অনুদান দিতে পারছেন, একেবারে 5 অক্টোবর কার্নিভালও হবে। সবই হবে, কেন হবে না? যদি আমরা আমাদের প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে তো হবেই। স্যার কার্নিভালও তো কিছুটা হলেও অ্যামাউন্ট খরচ হবে এই অনুদান দেখুন, বাদে। গতবার আমরা দেখেছিলাম ওদের কার্নিভাল আর দ্রোহের কার্নিভাল, ওটা আটকাবার চেষ্টা করেছিলাম, আমি আদালতে গিয়ে আদেশ জারি করেছিলাম। পাশাপাশি তো প্রমাণ হয়ে গেছে মানুষ কোন দিকে। সরকারি কার্নিভালে বড় বড় নাচিয়ে গাইয়েদের নাচ গানের দিকে, না মানুষ লড়াইয়ের দিকে, সেদিনই প্রমাণ হয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টত একেবারে আবেদন করছেন বিভিন্ন ক্লাবকে যে অন্যান্য জায়গায় যে সকল বাঙালিদের থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, তারা এলে যেন তাদের নতুন বস্ত্র দেওয়া হয়। আহা হা হা, এটা কি নতুন? চিরকালই তো পুজোর সময় বিভিন্ন ক্লাব তারা তাদের উদ্বৃত্ত থেকে বস্ত্র দিতেন, নতুন কি হলো? কিন্তু এটা কি সমাধান? মানুষকে আমি অনুকম্পায় বাঁচিয়ে রাখবো? আমি সরকারে আছি, আমার দায়িত্ব মানুষকে ক্ষমতায়িত করা, মানুষকে অনুকম্পায় বাঁচিয়ে রাখলাম। এটা তো সংবিধানের প্রতি বিশ্বাসঘাতকতা। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তার জন্য উনি দায়ী। উনিই তো অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করেছিলেন। অত্যাচার হচ্ছে অনুপ্রবেশের অভিযোগে, বাংলা ভাষা বলার জন্য নয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বারংবার বলছেন বাংলা ভাষা তিনি বলার তো জন্য। তার অপকর্মকে ঢাকবার জন্য তিনি এই একটা মিথ্যার জাল তৈরি করছেন। বাংলা বলার জন্য আক্রমণ হচ্ছে না, আক্রমণ হচ্ছে তিনি বলেছিলেন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে ছেয়ে গেছে। এখন তাহলে অনুপ্রবেশটা হচ্ছে বাংলাদেশ থেকে, যারা বাংলায় কথা বলছেন তাদের ধরা হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে। পশ্চিমবঙ্গ এবং বাঙালিদের সর্বনাশ উনি যা করেছেন তা আর কেউ ভাবতে পারবে না। কিন্তু রাজ্যে যেখানে চাকরি নেই, এসএসসি 26,000 চাকরি বাতিল, ওবিসিতে রিকোয়ারমেন্ট হচ্ছে না, সেই জায়গায় তিনি বলছেন পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে তিনি জব কার্ড দেবেন। মিথ্যে কথা বলছেন। পশ্চিমবঙ্গের ছেলেরা যদি জব কার্ডই পেত, বাইরে যাবে কেন? 100 দিনের কাজ চালু করার জন্য মিছিল করতে হচ্ছে বিভিন্ন বিডিও অফিসের কাছে, সেটা চালু করছেন না কেন? 100 দিনের কাজ চালু করলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট বাধ্য হবে টাকা দিতে নিয়ম অনুযায়ী, কেন করছেন না? তাহলে কি আবার সেই সেটিং ঘুরে ফিরে? সেটিং তো ঘুরে ফিরে কেন? ও জন্মই তো হচ্ছে বিজেপির গর্ভে, নতুন করার কি আছে? আরএসএসের দুটি দল আমি বলি, তারপরে দুটোরই দেখবেন প্রতীকের মধ্যে মিল আছে, ওটা পদ্ম ফুল, এটা ঘাস ফুল। এই সবটাই আরএসএসের পরিকল্পনা। অমৃতা সিনহার বেঞ্চে যে ভাতার রায়, সেই ভাতার রায়কেও তো আবারও চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য। আমি জানি না, আমার কাছে কোনো নোটিশ আসেনি। আসুক না, ওরা ডিভিশন বেঞ্চ যাক, সুপ্রিম কোর্ট যাক, যাবে, জনগণের পয়সায় যাবে। ডিএটা কোথায়? রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার কোথায়? সরকারি কর্মচারীদের যদি মেরুদণ্ড থাকে, সরকারি কর্মচারীরা তারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, শুধু আইনে না, তাদের রাস্তায় নেমে ব্যবস্থা নিতে হবে। নবান্ন অভিযানেও তো দেখলাম তাদের বাধার সম্মুখীন হতে হলো। বাধার সম্মুখীন হবেন, বাধা ভেঙেই যেতে হবে। পথ চলতে গেলে তো বাধা হবেই, বাধা দিলে বাঁধবে লড়াই, মরতে হবে, এই দৃষ্টিকোণ নিয়ে এগোতে হবে।